नमस्कार बंधुरा आमी अनिंदिता आमार कुकिंग चैनेले सबाइके स्वागत जानिए आमी आजके आबारो एकटा दारुण रेसिपि निये चले एसेछि। आजके जेटा रेसिपि रान्ना करब सेटा हलो शुशनी शाकेर रेसिपि। एई शाक किन्तु कतटा उपकारी सेटा किन्तु सबाई जानो। आमी किन्तु शाकगुलोके तुले निये एसे भालो करे बेছে निয়েছি। এখন কিন্তু শাকগুলো একটু করে কেটে নেব। আর এই শাক কিন্তু না কাটলেও রান্না করা যায়, তবে একটু মাঝখান থেকে কেটে গেলে কিন্তু মানে শাকটা কিন্তু ভালো করে ঝুরি ঝুরি হয়ে যায়, নাড়ার সময় কিন্তু এটা কোনো অসুবিধা হয় না। আমি শাকগুলোকে এবারে এই রকম ভাবে কেটে নিয়েছি। একদম যে ছোট কুচি করে নিয়েছি ওরকমটাও কিন্তু নয়। এইভাবে কিন্তু ছোট শাকটাকে কেটে নিলে রান্না করার সময় কিন্তু একটু কম কষ্ট হয়। শাকগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে আমি একটা কড়াইতে জল না দিয়ে শুধুমাত্র শাকগুলো দিয়ে দেব, কারণ এই শাকটা কিন্তু জল না দিলেও এমনিতে শাকের মধ্য থেকে যে জলটা বেরোবে তাতেই সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এবং এটা সেদ্ধ করার সময় আমি এক ফোঁটাও জল দিইনি। এবারে আমি ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে নেব এবং যে জলটা শাকের মধ্য থেকে বেরোবে সেইটা কিন্তু আমি একটু শুকিয়ে নেব। আর এখানে মানে জল দেইনি ঠিকই, কিন্তু শাকের মধ্য থেকে জল বেরোবে। এবারে আমি শাকটাকে ঘন ঘন নাড়তে থাকবো এবং জলটাকে ভালো করে শুকিয়ে নিব। আর এই শাকের অনেক পুষ্টি গুণাগুণ রয়েছে। আরও যদি এইভাবে মানে বাজার থেকে না কিনে যদি বাড়ির যদি হয়ে থাকে তাহলে কিন্তু আরও ভালো। এই শাকটা কিন্তু আমাদের বাড়ির, তাই জন্য কিন্তু আমি শাকটাকে মানে তোলা দেখাতে পারিনি ঠিকই, কিন্তু শাকটা কিন্তু বাড়ির। এইভাবে কিন্তু মাঠে ঘাটে কিন্তু এই শাক অনেক জায়গা থেকেই হয়ে থাকে। এগুলো কিন্তু লাগাতে হয় না, আপনা আপনিই হয়ে থাকে। আর যেই সব শাক কিন্তু শাক কিংবা যেসব সবজি কিন্তু লাগাতে হয় না, এমনিতেই অটোমেটিক্যালি প্রকৃতির নিয়মে হয়ে থাকে, সেইগুলো খাওয়া কিন্তু খুবই ভালো। সমস্ত শাকসবজিই খাওয়া ভালো। এবারে আমি শাকের জলটাকে অনেকটাই শুকিয়ে নিয়েছি। এবারে শাকগুলোকে আমি নামিয়ে নেব। আর আমি আগেই বলেছিলাম শাকগুলো থেকে জল বেরোবে, সেটাও বেরিয়েছে, সেটা নিশ্চয়ই তোমরা সবাই দেখতে পেয়েছো। এবারে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দিয়েছি এবং বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। এতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর এইখানে কিন্তু আমি প্রথমে কোনো তেল ব্যবহার করিনি। আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে কিন্তু শুকনো কড়াইতেই কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং একটুখানি নরম হয়ে গেলে পেঁয়াজটা, তারপরে আমি এর মধ্যে সরিষার তেল অ্যাড করছি। আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা যখন রান্না করতো এইভাবে কিন্তু তেল দিত, এটার একটা আলাদাই স্বাদ থাকতো। একদম পুরোনো দিনের স্টাইলে কিন্তু আমি এই শাকটা রান্না করে দেখাচ্ছি। এরপরে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকগুলো কিন্তু এমনিতেই কড়াই ভর্তি ভর্তি করেছিল, কিন্তু এখন কিন্তু অনেকটাই শাকগুলো কমে গেছে। তবে কিন্তু শুশনির শাক খুব একটা যে বেশি কমে যায় ওরকমটা নয়, কিন্তু অন্য যেরকম কলমি শাক সেটা কিন্তু অনেকটাই কমে যায়, কিন্তু শুশনির শাক তার থেকে অনেকটা কমই কমে। আর এখন কিন্তু এই শাকটাকে আমি বেশি ভাজবো না, জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে নিব। শাকের যে পুষ্টিগুণ থাকে, শাকটাকে কিন্তু বেশি ভাজা করে দিলে তার সেই পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয়ে যায়। এটা কিন্তু একদম খাঁটি সত্য কথা। তাই জন্য কিন্তু আমি শাকটাকে আর বেশি না ভেজে ওপর থেকে একটুখানি সরিষার তেল দিয়ে নামিয়ে নিব। এতে কি হবে, শাকটা একদমই পুষ্টিগুণটা বজায় থাকবে আর খেতেও ভালো লাগবে। আর সরিষার তেলটা একটু দেবেন, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে একটা সেন্টটা ভালো আসে। এরপরে শাকগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি এটাকে প্লেটে একটা সার্ভ করে নেব। এর মধ্যে কিন্তু আলু দিয়েও রান্না করা যায়, তবে সেটা তোমাদেরকে অন্য কোনো একদিন শেয়ার করব। এইভাবে খুব সহজ পদ্ধতিতে এবং কম সময়ে কি করে সুন্দরভাবে রান্না করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের ভিডিও।